শুধু আটা দিয়ে বানিয়ে ফেললাম মজাদার পিৎজা। কি হয়েছে? ক্যাপসিকাম নাই, ময়দা নাই, মাংস নাই, চিজ নাই, তাই বলে কি বাচ্চাদেরকে পিৎজা খাওয়াবো না? ওভেন নাই, লার্কি চুলায় বানিয়ে ফেললাম মজাদার নরম সফট 2 আইটেমের পিৎজা। একই ভিডিওতে আজকে আমি 2 পদ্ধতিতে পিৎজা বানিয়ে আমার বাচ্চাদেরকে খাওয়াবো। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লকে সবাইরে স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি। এই তো আমি আজকে পিৎজা বানানোর জন্য কোনো লাগবে না মাংস, লাগবে না কোনো ময়দা, লাগবে না চিজ, ক্যাপসিকাম। আমি 3টা ডিম সুন্দর করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু হালকা গুঁড়ামরিচ দিয়ে লবণ দিয়ে ঝুরি বানিয়ে নিলাম। আর অফ ক্যামেরায় মাখিয়ে রেখেছি হচ্ছে আটা, ইস্ট 2 কাপ আটা, 2 টেবিল চামচ ইস্ট দিয়ে গরম দুধ দিয়ে মেখে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। এতে আমার হয়ে গেছে। আর ডিম ঝুরিটা কিন্তু আমার হয়ে গেছে। আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। আজকে আমি 2 পদ্ধতিতে নরমাল উপকরণ দিয়ে একদম সফট নরম তুলতুলে পিৎজা ঘরেই তৈরি করব। এই তো অফ ক্যামেরায় আমি কিন্তু এগুলো ঠিক করে নিয়েছি, মেখে রেখেছিলাম। আমি 2টা ভাগ করে রাখছি। এখন হালকা একটু এক সাইড ভেজে নিব একটা, তাই আমি যে তাওয়াতে ভেজে নেব সেই তাওয়াতে হালকা করে একটু ভেজে নেওয়ার জন্য প্রেস করে নিয়েছি। তারপরে যেই পাশটা ভেজে নিয়েছি সেই পাশটা প্লেটের ওপর সাইডে দিয়ে একটা স্টিলের প্লেটে কাঁচা নরম সাইড নিচে দিয়ে দিলাম টমেটো সস। তারপরে কর্নফ্লাওয়ার ময়দা 2টা মিক্স করে টমেটো সস দিয়ে গরুর দুধ দিয়ে হালকা চিনি দিয়ে গোলমরিচের গুঁড়া দিয়ে একটা ক্রিম বানিয়েছি, সেই ক্রিমটা দিয়ে দিলাম সেই ডিমের ঝুরি। এখন ডিমের উপরে দিয়ে দিব গাজর, ভেন্ডি মানে ঢেঁড়স, টমেটো আর পেঁয়াজ। এগুলো সুন্দর করে দিয়ে সুন্দর করে হালকা করে সাজিয়ে নিলাম। এটা আমি আজকে অন্যরকম করে করব। এটা আমি ডাবল প্যানে দিয়ে করব। তাওয়ার উপরে প্যান দিয়ে কড়াইয়ের উপরে প্লেট দিয়ে উপরে কাচের ঢাকনা দিয়ে সুন্দর করে কম আঁচে লার্কি চুলায় এটা বসিয়ে দিব। এই তো আমার পিৎজাটা সাজানো হয়ে গেছে। আমি কিন্তু সাজিয়ে নিয়েছি। আপনারা যে যেখান থেকে দেখতেছেন দেশ ও দেশের বাহির থেকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। আর যারা পুরান বন্ধু প্রতিদিন আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইক দিয়ে ভিডিওটা দেখার জন্য, সবসময় পাশে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। আসলে নতুন একটা চ্যানেল খুলছি আপনাদের জন্যই, আপনাদের ভালোবাসা পাবো তাই। এটার উপরে দিয়ে দিলাম আমি স্বাদটা অন্যরকম আনার জন্য একটু পেঁয়াজ বেরেস্তা। আজকে অন্যরকমভাবে বলেছি পিৎজা বানাবো অন্যরকমভাবে। একটা প্রস্তুত হয়ে গেছে। এই তো দেখেন কড়াইটা চুলায় দিয়ে দিলাম। তারপরে সেটার উপরে একটা প্লেট বসায় উপরে কাচে ঢাকনা দিছি। কড়াইয়ের নিচে দিয়ে দিছি একটা তাওয়া। এখন আরেকটা বানাবো অন্যভাবে। সেটা আমি যে তাওয়াতে বানাবো সেই কড়াইয়ের মধ্যে আমি সুন্দর করে প্রেস করে রুটির মতন মোটা করে আর কি সুন্দর করে মিশিয়ে নিছি, মানে মেলে নিছি। এখন সাইড দিয়ে একটু ভাগ করে গর্ত করে দিতেছি মোটা হওয়ার জন্য। এই কাজটা কিন্তু বলার কিছু নেই, সবাই পারে। কাঁটা চামচ দিয়ে একটু একটু করে দিতে হয়, সবাই জানেন। তারপরে দিয়ে দিলাম টমেটো সসটা দিয়ে সেম উপকরণগুলাই দিব, শুধু একটা উপকরণ বাদ দিব। আর 2 পদ্ধতিতে আজকে আমি রান্না করব। এখানে সব গাজর, তারপরে হচ্ছে পেঁয়াজ, ডিম, ঢেঁড়স, টমেটো সবগুলা দিয়ে একই উপকরণ দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। কিন্তু রান্নার আইটেমটা কারণ একটা শুধু ফ্রাই প্যানে দিয়ে নিচে তাওয়া দিয়ে এই প্যানের মধ্যে পিৎজার মধ্যে নিচে হালকা তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে, আর পিৎজাটা দিয়ে ডাইরেক্ট ব্রেক করব। আর এটা করেছি, প্রথমটা করেছি তাওয়ার মধ্যে কড়াই দিছি, কড়াইয়ের মধ্যে প্লেট দিছি, প্লেটের মধ্যে পিৎজা দিছি। আর তাতেই দেখেন আমার পিৎজাগুলো ওভেনের মতো একদম সুন্দর সফট নরম তুলতুলে সুস্বাদু হয়েছে। খুব মজাদার পিৎজা। আপনারাও বাচ্চাদের জন্য এরকম করে বানিয়ে ফেলতে পারেন, কারণ আমরা গরিব মানুষ, যেভাবে সুবিধা হয় ঠিক ওইভাবেই করতে পারি। বাচ্চাদের খুশি করার জন্য আসলে এভাবে কিছু একটা করতে হয়। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আমার পিৎজা কেমন হয়েছে সবাই কমেন্টে বলবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।